রেইনবো ক্রিয়েটিভ আর্ট একাডেমি থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ভিউয়ার্স, আজকে আমরা শিখব ড্রাগন ফলে কিভাবে রং করতে হয়। ড্রাগন ফলে রং করার জন্য আমাদের কয়েকটি রং দরকার, তার মধ্যে সবুজ রং, সাদা রং এবং কিছুটা বেগুনি কালারের রং। প্রথমে আমরা সবুজ রং দিয়ে ড্রাগনের উপরের অংশ রং করে নিব। এবং প্রতিটা অংশের উপরের দিকে রং করে নিব। এই পর্যায়ে আমরা রংটাকে হালকা করার জন্য এর সাথে একটু হালকা রং মিশ্রণ করে নেব। এবং সবশেষে আমরা হলুদ রং ব্যবহার করতে পারি। আমরা যতটুকু সবুজ রং করতে চেয়েছিলাম এতটুকু রং আমাদের সম্পূর্ণ হয়ে গেল। এবার আমরা বেগুনি কালার নিয়ে নিচের থেকে গাঢ় করে কালারটা সম্পূর্ণ করব এবং উপরের দিকে আস্তে আস্তে হালকা রংটা করব। ভিউয়ার্স, আমি আবারও বলছি, যে কোনো ছবি সুন্দর করতে হলে আমাদের অবশ্যই আলো ছায়া করতে হবে। এবার আমরা কিছুটা গোলাপি রং নিয়ে বাকি অংশটুকু সম্পূর্ণ করতে পারি। এ পর্যায়ে আমাদের ড্রাগন ফলের যে অর্ধেক অংশ আছে সেখানে প্রথমে আমরা কিছুটা গোলাপি রং করে নিব। গোলাপি রংটা হয়ে যাওয়ার পর আমরা শ্যাডো করার জন্য, আলো ছায়া বোঝানোর জন্য আরেকটু বেগুনি রংটা করে নেব। বেগুনি রংটা সম্পূর্ণ হলে আমরা এবার আমাদের শেষ কাজটুকু, যেটা আমরা পেন্সিল দিয়ে আউটলাইন করে নিই, সেই আউটলাইনগুলো আমরা উপর থেকে করে নিব।
এভাবে আমরা আমাদের ফলটুকু এঁকে নিতে পারি। ড্রাগন ফলের ভেতরের অংশে সাদা হয় এবং সাদার উপরে যে অংশটুকু হয় কালো ছোপ ছোপ, আমরা সেটা পেন্সিলের মাধ্যমে গাঢ় করে অঙ্কন করে নিতে পারি। এবার সবশেষে একটু সুন্দর করার জন্য আমরা নিচে একটু ছায়া দিতে পারি। ভিউয়ার্স, হয়ে গেল আমাদের ড্রাগন ফলের রং।